প্রত্যেকদিন সবার শেষে আমি ভাত খাই, সেটা দুপুরে হোক বা রাত্রে। তার কারণ সবাই যখন খেতে বসে তখন মাম্মামেরও খাওয়ার সময় থাকে, আর সেই কারণে আমি মাম্মামকে সবার সাথে বসে খাওয়াই এবং আমি সবার শেষে গিয়ে খাই। সবার সাথে বসে খাওয়ালে ও খাবারটা সুন্দরভাবে খায়, আর আমিও ওকে খাবার খাইয়ে ঘুম পাড়ানোর পর নিশ্চিন্তভাবে খেতে পারি। আর জানো, আজকে আমাদের বাড়িতে ডিম আর চিকেন একসাথে রান্না করা হয়েছে। আমি এর আগে কখনো ডিম আর চিকেন এইভাবে রান্না খাইনি। তোমরা কখনো খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাড়িতে কিছুটা চিকেন ছিল আর মাম্মামের জন্য আজকে চিকেন রান্না করা হয়েছে। বাদবাকি চিকেনটা মা ডিমের সাথে দিয়ে একসাথে রান্না করেছে। রান্নাটা খেতে খুব টেস্টি হয়েছিল। মাকে বলেছি এরকম মাঝে মাঝে রান্না করবে, তাহলে চিকেনের একটা ফ্লেভারও পাওয়া যাবে আর খেতেও বেশ মজা হবে। পাহাড় দেখতে দেখতে দুপুরের খাবারটা তৃপ্তি করে কমপ্লিট করে তারপর চলে গেছিলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরে সমস্ত কিছু ধোয়া মোছা হয়েছে, সে কারণে রান্নাঘরটা গুছিয়ে রাখছি। দুপুরবেলা ভাত খাওয়ার পর সবাই মোটামুটি ঘুমায়, তবে আমি যেহেতু দুপুরবেলা ঘুমানোটা একদমই পছন্দ করি না, সবাই যেহেতু ঘুমিয়ে যায়, আমি যদি এই সময় চুপচাপ বসে থাকি আমার ঠিক ঘুম পেয়েই যাবে। তাই খাওয়ার পরে টুকটুক করে যা যা কাজকর্ম থাকে সমস্ত কমপ্লিট করে নিই। তারপর গ্রিন টি খেতে খেতে আমার কিছু পার্সেল এসেছিল, সেগুলোই খুলে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। পার্সেলটা খুলে দেখেই আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, তার কারণ একটা প্রোডাক্ট তো একদমই ডিফারেন্ট এসেছে, যেটা আমি অর্ডারই করিনি, আর আরেকটা প্রোডাক্টের আমার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। সেই জন্য এখন এগুলোকে রিটার্ন করতে হবে। আমি সামারের জন্য অনেক নতুন কালেকশন অর্ডার করেছি, যেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে রেখো। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।